আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতু ওয়া মাগফিরাতু। আজকে যে বিষয়গুলো নিয়ে আসছি, একজন মাদ্রাসার শিক্ষক ৭ বছরের একটা শিশুকে অমানবিক নির্যাতন করছে। এই বিষয় নিয়ে দুই একটা কথা বলি। মাদ্রাসাটা কোথায় অবস্থিত? নরসিংদীতে। ভোলানগর জেলখানা মোড় মাদ্রাসাতুল আবরার অ্যারাবিয়ান মাদ্রাসার মাঝে মুজাহিদ নামে একটা ছেলে, ৭ বছরের শিশু, তাকে অমানবিকভাবে নির্যাতন করছে মাদ্রাসার শিক্ষক। তার অপরাধটা কি? অপরাধটা হলো সে গোসল করতে দেরি করছে। এখন আমি ওই হুজুরকে কোনো প্রকার কোনো গালি দিব না, কিচ্ছু কোনো মন্দ কথা বলবো না, কিন্তু আমি প্রশ্ন করতে চাই, এই যে আপনি একটা ৭ বছর শিশুকে অমানবিকভাবে নির্যাতন করলেন, আপনাদের এই আচরণের কারণে আমাদের দেশের শিক্ষকরা মাদ্রাসার মধ্যে তাদের সন্তানকে পড়াইতে ভয় পায়, পড়াইতে চায় না। আপনি তো মাদ্রাসার শিক্ষক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে কিভাবে আদর করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, শিশুদেরকে কখনো ধমক দিও না। সেই জায়গায় আপনি তাকে এইভাবে নির্যাতন করলেন, মারপিট করলেন। সে গোসল করতেছেন, তাকে তো আপনি বুঝায় বলতে পারতেন, তার গার্জিয়ানের কাছে বিচার দিতে পারতেন। যাই হোক, তারপরও আপনি তাকে নির্যাতন করার পরে তার প্রতি কোনো সহানুভূতি দেখান নাই, আপনি তাকে হাসপাতাল নিয়ে যান নাই। যখন তার বাবা দেখতে গেল তাকে, তখন দেখতে গিয়ে যখন তার শরীরে প্রচন্ড জ্বর, মারির কারণে, সে জানতে চাইলো কারণটা কি, জ্বর কেন, তখন ওই সন্তানটা দেখাইলো তাকে কিভাবে নির্যাতন করছেন। দেখিয়া ওই বাপটা কি ঠিক থাকতে পারে? হাসপাতালে নিয়ে গেল তাকে, গুরুতর আহত অবস্থায়। আপনারা কি করলেন? শুধু ওই শিক্ষককে আমি বলি না, মাদ্রাসায় যারা আরো শিক্ষক ছিলেন তারা কি করলেন? তারা কি পদক্ষেপ নিলেন? আপনাদের এইসব আচরণের কারণে বাংলাদেশের গার্জিয়ানরা কোনোভাবেই সাহস করতে পারে না তার সন্তানটাকে ইসলামিক শিক্ষা দিবে। আপনারা এইগুলো কি শুরু করছেন? শুধু নির্যাতন, অহরহ আপনাদের বলৎকারের গল্প শোনা যায়। আপনি তাহলে পশুর মতো আচরণ কেন করতেছেন? আপনি বিয়ে করেন নাই? এই ধরনের কি আচরণ আপনাদের? এটা কি শিক্ষা? এইভাবে শিক্ষা দেয় মানুষ? এটা কোন লেভেলের শিক্ষা? আপনি যে হুজুর হইলেন, আপনি যে হুজুর সাজলেন, ইসলামিক শিক্ষা দিতে গেলেন, আপনি কি শিখলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি শিখলেন আপনি? এই ধরনের আচরণ কেন করেন? এখন যান, গিয়া প্রশাসনের কাছে বাটাম খান, তারপর আপনাদের শিক্ষা হবে। এরপর তো আপনাদের শিক্ষা হয় নাই। অহরহ ঘটনা আপনারা ঘটাইতেছেন এবং প্রশাসন আপনাদেরকে শাস্তি দিচ্ছে, তারপরও আপনাদের সুশিক্ষা হয় না। আপনারা কি শিক্ষা দিবেন বাচ্চা ছেলেদেরকে? এই ধরনের মস্তিষ্ক নিয়ে আপনারা শিক্ষা দিবেন বাচ্চাদের? লজ্জা হয় না আপনাদের? কিভাবে আপনি আপনার সন্তানের সামনে মুখ দেখাবেন? এই যে আপনার সন্তানের বয়সী একটা ছেলেকে আপনি নির্যাতন করলেন, আপনি কিভাবে আপনার সন্তানের সামনে মুখ দেখাবেন? লজ্জা হবে না? লজ্জা তো হওয়ার কথা আপনাদের, হয় না আপনাদের। আপনাদের লজ্জা নাই, কারণ আপনারা ইসলামের ভিতরে নাই, ইসলাম মানেন না। আপনারা মানলে এই ধরনের আচরণ করতে পারতেন না।